আজকে সকালে নাস্তা শেষ করে চলে গিয়েছিলাম ভাইয়ের শ্বশুর বাড়িতে। ভাবি গিয়েছিল ঈদের বেড়ানিতে, তো ভাবিকে আনতে গিয়েছিলাম। সব মিলে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আজকেও আমার ব্লগ ভিডিওটা সকাল দিয়ে শুরু করলাম। আর সকাল দিয়ে শুরু করলে আমার কাছে মনে হয় যে ভালো লাগে ব্লগ ভিডিওটা, কারণ দিনের মাঝখান দিয়ে করতে গেলে আবার কেমন যেন একটু অগোছানো হয়ে যায়। সকালে নাস্তা থেকে ভিডিওটা শুরু করলাম। তো আমি না আগের মতো ভিডিওতে রুম গোছানোটা তেমন একটা দেখাই না, কারণ রুম গোছানোটা আমি বেশিরভাগ করে ফেলি রান্নাটা বসিয়ে, রান্নার ফাঁকে ফাঁকে, তখন আর ভিডিও করতে ইচ্ছা করে না। এখন যেহেতু বাচ্চার মা হয়ে গিয়েছি, তো সবকিছু একটু শর্টই করার চেষ্টা করি। এখন তো আর আগের মতো একা না। আগে আমার হাজবেন্ড যদি ওর কাজে চলে যেত, আমার কাছে খুবই একা একা লাগতো। আর এখন আল্লাহ তাআলা আমাকে একজন সঙ্গী দিয়েছে, যার সাথে আমি সারাদিন টাইমটা পার করতে পারি। আর এখন আমার কাছে মনে হয় যে আমার সারাদিন মানে সময় থাকে না, খুবই ব্যস্ততার মধ্যে কাটে দিন। আচ্ছা যাই হোক, আমি মূল ভিডিওতে চলে আসি। এখানে সকালের নাস্তায় আমি একটু নুডলস রান্না করে নিয়েছি, স্যুপ নুডলস আর কি, যেটাতে মানে পানি ছিল না, একদমই শুকিয়ে ফেলেছি। তারপর নিলাম একটা আম, আর আমটাকে আমি একটু সুন্দর করে কেটে নিয়েছি। আর আজকে ভাবলাম যে একটু মশলা দিয়ে রং চা খাই, তো রং চা একটু বানিয়ে নিয়েছি। সবকিছু রেডি করে বসতেছি যাতে বারবার উঠতে না হয়। আম আমাদের ফ্যামিলির সবাই অনেক বেশি পছন্দ করে, আর এটা এমন একটা ফল আমার কাছে মনে হয় যে বেশিরভাগ মানুষ এই ফলটা খুবই লাইক করে। আমের সিজনে আমাদের বাসায় সবসময় আম থাকবে। আচ্ছা যাই হোক, প্রথমে আমটুকু খেয়ে নিলাম, তারপর একটু নুডলসও খেয়ে নিচ্ছি। একটু একটু করে সবকিছু খাবো। যে কোনো খাবার আমার কাছে খাবারের আগে ভালোভাবে পরিবেশন করে খেতে ভালো লাগে। সকালে নাস্তা শেষ করে দুপুরে একটু আগ মুহূর্তে আমরা চলে যাচ্ছি ভাবিকে আনতে। আমি আর আমার ছোট ভাই, আমার বড় ভাই তো এখন দেশের বাইরে আছে। আর আমাদের বাসা থেকে তেমন একটা দূরে না, কাছেই। আমার ছোট ভাইকে তো ওর দুলাভাই বারবার কল দিচ্ছিল আমরা গিয়ে পৌঁছাইছি কিনা। বাবুকে আমার কাছে রেখে আসছি, কারণ আমরা যে রাস্তা দিয়ে আসছি ওই রাস্তা দিয়ে অনেক ধুলাবালি, সেজন্য আমার কাছে রেখে আসছি। আর ও তো নামানোর জন্য অনেক পাগল। আমরা আসার পরই ভাবি আমাদেরকে খাবার দাবার দিয়ে দিচ্ছিল খাওয়ার জন্য, আর আমরা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে ভাবিকে নিয়ে চলে যাব। আমার দুই ভাই, আলহামদুলিল্লাহ আমার দুই ভাইয়ের মধ্যে ছোট ভাইয়ের বউ নিয়ে না তেমন মানে সত্যি কথা যেটা তেমন একটা মানে শখ থাকে না মানুষের, তেমন শখ নেই। তবে বলতাম যে ছোট ভাইয়ের বউকে ছোট বোনের মতো আদর করব। আর সবসময় আমার অনেক ইচ্ছা ছিল যে বড় ভাবিকে নিয়ে ওইটা করব ওইটা করব। আর আলহামদুলিল্লাহ আমার বড় ভাবি অনেক 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 বেশি ভালো। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আমাকে আল্লাহ এমন একটা ভাবি দিয়েছে যে কিনা আমাকে অনেক ভালো বুঝে। দুপুরের খাবার শেষ করে ভাবি আবার নিয়ে গিয়েছিল ভাবির চাচার বাসায়, ওখানে আবার আমাদেরকে শরবত দিয়েছিল, তারপর আর অনেক কিছু দিয়েছিল, অনেক করে গিয়েছিলাম। এখন তো আমাদের চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে। আর চলে যাওয়ার আগে ভাবি এখানে মিষ্টি, নিমকি, তারপর আবার চা, বিস্কিট এগুলো দিয়েছিল। আমরা এগুলো খেয়ে তারপর যাওয়ার জন্য রওনা হব। আর আমার ভাবির হাতে চা তো একদম অসাধারণ। যাই হোক, ভাবির হাতে চা খেয়ে তারপর আমরা রওনা দিলাম। আর আসার পরে দেখি আমার স্বামী এখানে অনেকগুলা বাজার করে নিয়ে আসছে খাবারের জিনিস। আর প্রথম তো দেখলাম যে হাঁসের ডিম আমার কাছে ভালো লাগে, সেই জন্য ও অনেকগুলা নিয়ে আসছে। কিন্তু ডিমগুলাতে যে পরিমাণের ময়লা ছিল, এই ময়লাগুলো ধুইতে তো আমার খবর হবে আজকে। আর ডিমের মধ্যে ময়লা থাকলে না আমার কাছে ভালো লাগে না, কেমন জানি একটু লাগে। ভিডিওর এই মুহূর্তে এসে বলতে চাই, যারা এখনো আমার ভিডিওতে একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন। বাসায় অনেকগুলো আম ছিল, তাও এখানে ও এই আমগুলো নিয়ে আসছে। আমি তো বলতেছিলাম আবার কেন নিয়ে আসলাম, তো বাসায় ছিল। আর কি করার, ওকে কিছু বললো ও শুনবে না, ওর যা মন চাই ও তাই করে। আর এখানে জাম নিয়ে আসছিল, 2 রকমের জাম। আর একটা জাম ছিল একটু টক, একটা জাম ছিল একটু মিষ্টি, সেই জন্য নাকি নিয়ে আসছে। আর জামের সিজন তো বেশি দিন থাকেও না, মানে ওঠার সাথে সাথে আমার কাছে মনে হয় যে জাম শেষ, বাজারে আর জাম নাই। জামটা আনাতে ভালোই হয়েছে, কারণ জাম কিন্তু শরীরের জন্য খুবই উপকারী, রক্ত নাকি পরিষ্কার করে জাম খাইলে। ও প্রত্যেক দিন অফিস থেকে আসার সময় বলবে যে কি কি নিয়ে আসবো বাসার জন্য, কি কি নিয়ে আসবো। তো আমি না যা প্রয়োজন তাই বলি, এক্সট্রা আর কিছু বলি না। তো ওর যা ইচ্ছে তাই নিয়ে এসে বাসার জন্য। আজকে শুধু বলেছিলাম চিনি আনার জন্য, আর এখানে এটা ছিল মানে ব্রাউন সুগার আর কি। আর যাই হোক, এখানে ছিল কিসমিস তো অনেকগুলো নিয়ে আসছে। ও বলতেছে কিসমিস রেগুলার খাবা, কিসমিস খেলে অনেক ভালো। আর আসার পর তো এগুলা গুছগাছ করতেছিলাম, বের করতেছিলাম, খুবই টায়ার্ড লাগতেছিল, কারণ কোথাও গেলে কিন্তু একটা জার্নি হয়। আর এখন যে পরিমাণের গরম, বৃষ্টিও হচ্ছে আবার গরমও লাগতেছে। আচ্ছা এটা কেমন না, মানে বৃষ্টি কিন্তু প্রায় সময় হচ্ছে, আবার প্রচুর গরমও লাগতেছে। সব শেষে আমার ব্লগ ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমার জন্য
দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।